আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজ 19 অক্টোবর। আজকে একটা মজার বিষয় বলছি। মধ্যপ্রাচ্যের রাষ্ট্র দুবাই, সেখানে এয়ার শো চলছে। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র তার যুদ্ধ বিমান নিয়ে সেখানে হাজির হয়েছে, যারা যুদ্ধ বিমান তৈরি করে। চীন, রাশিয়া, আমেরিকা, পাকিস্তান, সুইডেন, সুইডেন, তারপরে আহ, ফ্রান্স, জার্মানি, যে সকল রাষ্ট্রগুলো যুদ্ধ বিমান তৈরি করে বা ট্রেনের বিমান তৈরি করে, ওই প্রত্যেকটা দেশ সেখানে গিয়েছে। সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র ভারতের গিয়েছে। সেখানে প্রত্যেকটি রাষ্ট্র তাদের বিমানের ঝলক দেখাচ্ছে। সেখানে রানওয়েতে পৃথিবীর বিশ্ব সেরা বিমান যেগুলো, আপনার ফরাসি রাফাল, তারপর ইউরোপীয় টাইফুন, তারপরে চাইনিজ জেটেন্সি, তারপরে চায়নার স্টেল ফাইটার, তারপর রাশিয়ার সুকুই 35, সুকুই 57, পাকিস্তানের জেফ 70 থান্ডার, ভারতের তেজাস, যে বিমানটা ভারত তৈরি করছে সেটাও সেখানে ছিল, ভারতের তেজাস। সেখানে সুইডেনের গ্রিপিন, তারপর বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ বিমান ছিল সেখানে। সেখানে মজার ঘটনা হচ্ছে, প্রত্যেক রাষ্ট্রের যুদ্ধ বিমান জায়গায় ঠিকমতোই রয়েছে, ভারতেরটাও রয়েছে, কিন্তু ভারতের যুদ্ধ বিমান দিয়ে তেল লিক করছে। কি মজার ব্যাপার! পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের এয়ার শোতে যাওয়ার মানে হচ্ছে তার বিমানটার কার্যকরী ক্ষমতা, সুন্দর প্রদর্শন দেখিয়ে যারা ক্রেতা তাদের মন জয় করা, যেন অন্যান্য বিমানের চেয়ে এই বিমানটা মানুষ বেশি ক্রয় করে। সেখানে ভালো পাইলট যায়, সেরা বিমানটা যায়, সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়ে বিমান নিয়ে এয়ার শোতে যায়। কিন্তু ভারতের ভালো প্রস্তুতি হচ্ছে বিমান এয়ার শো গিয়ে আপনার অয়েল ট্যাঙ্কার থেকে তেল পড়ছে। বিমানটি রানওয়েতে অবস্থিত রয়েছে, সেখানে অয়েল ট্যাঙ্কার থেকে তেল পড়ছে। কি মজার বিষয়! ভারতের সেরা প্রস্তুতি হচ্ছে অয়েল ট্যাঙ্কার থেকে তেল পড়া। এটা একটা হাস্যকর বিষয়। হালা, একটা বিমান তৈরি করছস তেজাস, এটা ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতে পারস না, নিজেদের তেল পরে তেলের কন্টেনারও ঠিক নেই। শালা হুগামারা বিমান। ভারতের এয়ার শো হয়ে গেছে চুদিংপো এয়ার শো, তেজাস হয়ে গেছে চুদিংপো তেজাস।